হাদি ভাই মারা গেছে, খুনিকে ধরার পরিবর্তে আমার পিছনে লেগে আছে। দেখেন, হাদি ভাইকে কেউ একজন শত্রুতা নিয়ে মারছে, ঠিক আছে। আমারও অনেক শত্রুতা আছে, আমাকেও অনেকে অপছন্দ করে, অনেকে মনে করে তুই কেন মরিস না, ঠিক আছে। তা আমাকেও মেরে ফেলতে পারে। বেসিক্যালি আমার উপর যাদের রাগ এবং ক্ষোভ, আমি স্মৃতিসৌধে যখন ইলিয়াস বালের স্বাধীনতা, বালের মুক্তিযুদ্ধ পিনাকিভাবে ওরা বলল, তখন আমি যেই জোর বক্তব্য দিয়েছি, ওদের রাগটা আসলে ওখানে, ঠিক আছে। ওরা তো যুক্তিতর্ক আমার সাথে পারবে না, ঠিক আছে। আমরা রাজপথে কাজ করি, লড়াই করি, ঠিক আছে। হাদি যেরকমভাবে অনেক শার্প, ধারালো, তো আমাদের চিন্তা এবং মতাদর্শ থেকে আমরাও আমাদের জায়গা থেকে অনেক অনুসন্ধানী কাজ আছে, গবেষণা আছে, আমাদের পারসেপশন আছে, ন্যারেটিভ আছে। সেই জায়গা থেকে আমরাও আমাদের লড়াইটা সঠিকভাবে করি। সেই জায়গা থেকে ইলিয়াস পিনাকি এগুলো ভিড়তে পারবে না। হ্যাঁ, এবং সর্বশেষ মুক্তিযুদ্ধ বিষয়ে যেই বক্তব্য ছিল, সেই বক্তব্যটা ইলিয়াস পিনাকি ওরা নিতে পারে নাই। ওরা হাদি ভাই মারা গেছে, খুনিকে ধরার পরিবর্তে আমার পিছনে লেগে আছে। আমার একটা বক্তব্যে আমি আমি সরি ফিল করার পরেও তারা যেভাবে বারবার সিন ডেভেলপ করছিল যে আমাকে মারতে হবে, আমাকে ধোলাই দিতে হবে, করতে হবে, এই যে একটা ভায়োলেন্স ইনস্টিগেট করা, এগুলো আমরা কথা বলি না। এই যে আসিফের বিরুদ্ধে কত কথা বলছি, তাহলে আসিফ ভাই যখন মারা যাবে তখন সেই ভিডিওগুলো সামনে আসবে যে হ্যাঁ, আসিফের বিরুদ্ধে এত কিছু বলছি, নাহিদের বিরুদ্ধে কত কিছু বলছি। তারপরে নাহিদরা আসিফরা আমাদের বিরুদ্ধে বলেনি, বলছে। রাজনীতিতে মতামত, বিভিন্ন ধরনের পারসেপশন থাকে। বিষয় হলো, যেটা আমাদের ভুল হয় সেই ভুলটা আমরা যদি স্বীকার করি, তাহলে এটা সুন্দর হয়ে যায়। আমরা রাজনৈতিক কর্মীরা একে অপরের বক্তব্য শোনার খুব কম সুযোগ হয়, যে কারণে একে অপরকে অনেক বেশি চেনা হয় না। যখন আমরা বসি, কথা বলে, আড্ডা বলি, তখন হয়, ঠিক আছে। এই বিষয়টা তো আমাদের সবাইকে কাঁদিয়েছে, হাদি ভাইয়ের বিষয়টা। দেখেন, হাদি ভাইকে কেউ একজন শত্রুতা নিয়ে মারছে, ঠিক আছে। আমারও অনেক শত্রুতা আছে, আমাকেও অনেকে অপছন্দ করে, অনেকে মনে করে তুই কেন মরিস না, ঠিক আছে। তা আমাকেও মেরে ফেলতে পারে। তো এইরকম, এটা কি হওয়া উচিত? এই যে হত্যা, এই যে জিঘাংসা, এগুলো কারো ক্ষেত্রেই হওয়া উচিত না। এই সমাজে বিভিন্ন মানুষ বিভিন্ন মতামত দেবে, কথা বলবে, চিন্তা করবে, তাদের চিন্তার বিকাশ ঘটবে, এবং যার চিন্তা শক্তিশালী সেই চিন্তা ইস্টাবলিশ হবে। আমার চেয়ে হাদি ভাইয়ের চিন্তা শক্তিশালী, সুতরাং সেটা ইস্টাবলিশ হবে, খুবই স্বাভাবিক। আমার চিন্তা দুর্বল, তো এগুলো নিয়ে শত্রুতা, এগুলো নিয়ে এগুলো আমরা একটা খারাপ অধ্যায় হয়ে থাকলো।